মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারি। দেশটি এবার এমন এক কৌশলের ইঙ্গিত দিয়েছে যা এই অঞ্চলের সংঘাতকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব স্থানে মার্কিন সেনারা অবস্থান নেবে সেসব স্থানই তাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এবার সম্ভাব্য টার্গেটের তালিকায় উঠে এসেছে হোটেলের মতো বেসামরিক স্থাপনাও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানের ধারণা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত কিছু হোটেলে মার্কিন সেনারা অবস্থান নিচ্ছে, ফলে এসব হোটেলকে তারা সামরিক উপস্থিতির অংশ হিসেবে দেখছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি স্পষ্টভাবে বলেছেন, কোনো হোটেলে যদি মার্কিন সেনা অবস্থান নেয় তাহলে সেটি আর সাধারণ বেসামরিক স্থাপনা হিসেবে গণ্য হবে না, বরং তা মার্কিন সামরিক স্থাপনার সমতুল্য হয়ে উঠবে। তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তিনি আরও জানান, ইরান কোনো ধরনের হামলার জবাব দিতে পিছপা হবে না। যেখান থেকে আঘাত আসবে সেখানেই পাল্টা আঘাত হানা হবে, এমন বার্তাই পুনর্ব্যক্ত করেছে তেহরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই ধরনের অভিযোগ তুলেছেন। তার দাবি, মার্কিন বাহিনী উপসাগরীয় অঞ্চলে প্রচলিত সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিস ভবনের মতো বেসামরিক স্থানে অবস্থান নিচ্ছে এবং এতে সাধারণ মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের হোটেলগুলো যেন মার্কিন সেনাদের বুকিং না নেয়। এই ধরনের বক্তব্য ও পাল্টা অভিযোগের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ মধ্যপ্রাচ্যের বহু আন্তর্জাতিক হোটেলে প্রতিদিনই অবস্থান করেন সাধারণ নাগরিক, বিদেশি পর্যটক, কূটনীতিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিশ্লেষকরা বলছেন, যদি হোটেল বা এ ধরনের বেসামরিক স্থাপনাগুলো সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় তাহলে সংঘাতের ধরন পুরোপুরি বদলে যেতে পারে। এতে শুধু সামরিক নয়, বেসামরিক প্রাণহানির আশঙ্কাও বহুগুণ বেড়ে যাবে। এছাড়া আন্তর্জাতিক আইন এবং যুদ্ধনীতির প্রশ্ন সামনে আসছে। বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হলে তা বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে ইরানের এই নতুন সামরিকগত বার্তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এখন সবার দৃষ্টি আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার দিকে। এই পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা সম্ভব নাকি সংঘাত আরও বিস্তৃত আকার নেবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।